আজকে যে আমার এত আনন্দ হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আনন্দের মুহূর্তগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। যে সত্যি আজ আমি এতটা খুশি হয়ে গেছি যে কতদিন পর যে আজকে আমি একটু মানে মন প্রাণ ভরে খাবো, তো সেটার জন্য একটু নাচানাচি করে নিচ্ছি। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আর আমার খুশিটা কিন্তু আজকে তোমাদের সঙ্গেও আমি ভাগ করে নিচ্ছি। তো সত্যি আজ আমি অনেক খুশি। তো কেন খুশি সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো প্রথমেই বলে রাখি, আজ কিন্তু ইউটিউবে আমার প্রথম একটা বড় ব্লগ যাচ্ছে, আর সেটা হচ্ছে ওই 4 মিনিটের মতন ব্লগটা হবে। তো চলো আজকে ব্লগে তোমাদের সঙ্গে কী কী শেয়ার করছি সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে দেখাবো। তো আজ চলে এসেছি আমি রান্নাঘরে, আর রান্নাঘরে কিন্তু আজ আমি বানাবো দই চিকেন। কি সুন্দর যে খেতে দই চিকেন। তো তোমরা কে কে পছন্দ করো দই চিকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমিও রান্নাঘরে চলে আসলাম দই চিকেন বানানোর জন্য। তো সত্যি দই চিকেনটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। আর সত্যি কি তাই, এটার জন্য কি আমি নাচানাচি করছিলাম শুধু মাংস খাবো বলে? আমি এত লোভিষ্টি না, এটার জন্য কিন্তু মোটেও নয়। এটার জন্য কিন্তু আমি মোটেও নাচানাচি করছিলাম না। অ্যাকচুয়ালি নাচানাচি করছিলাম একটাই কারণ, সেটা হচ্ছে আমি অনেক দিন পর মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো কি এতদিন তাহলে না খেয়েছিলে? না, এতদিন আমি না খেয়েছিলাম না, কিন্তু আমি গত 1 সপ্তাহ ধরে শুধু রুটি খেয়েছিলাম। 3 বেলা শুধু রুটি আর রুটি। এই 3 বেলা রুটি খেতে খেতে আমার পেটে পুরো চড়া পড়ে গেছে। ওর জন্য আজ আমি এত আনন্দ পাচ্ছি যে আজ আমি মাংস দিয়ে ভাত খাবো। তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের সঙ্গে শেয়ার না করলে তোমরা কী করে বুঝতে পারবে বলো? তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখো কত কথা বলতে বলতে আমি মাংসটা কিন্তু কতটা দূর আগেই নিয়ে গেছি। যাই হোক, তো এত কথা দিয়ে লাভ কি, তোমাদের সঙ্গে বলেই দিই যে মাংসের মধ্যে আমি কী কী দিচ্ছি। তো দেখো, পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষাচ্ছি। তো কষানোর পরে কিন্তু তারপরে হচ্ছে মাংসটা আস্তে আস্তে করে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু মাংসটা ভালো করে কষাবো। তো মশলাটা তার আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে মাংসটা, সেই মাংসটাও কিন্তু ভালো করে হচ্ছে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা হচ্ছে একদম ঝাল 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 করে কিন্তু খাবো। আর এটাই হচ্ছে আজকে মানে আমার স্পেশাল খাবার, আর এটার জন্যই আমি এত আনন্দ। তো সেই আনন্দটা তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে পারলাম না। তো যাই হোক, কে কোথার থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর তোমরা যদি চাও আমি একটু ইউটিউবে জায়গা করে নিই, তাহলে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা সবাই। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, অনেক জ্ঞানও দিয়ে দিচ্ছি। তো দিতে দিতে কিন্তু আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আর এটা আমার একটু ভিডিওটা একটু 19-20 হচ্ছে, সেটা আমি নিজেও বুঝতে পারছি। তো যাই হোক, কিছু করার নেই। আমি প্রথমে ভেবেছিলাম যে ইউটিউবের জন্য বড় ভিডিও বানাবো না। তো আমি মানে তারপরে আবার কি মন হলো যে না, একটা বড় ভিডিও দিই। বহুদিন ধরে ভাবছি যে কোনো বড় ভিডিও আমি ইউটিউবে দিচ্ছি না, তো ভাবলাম যে না, আজকে একটু শেয়ারই করে দিই। তো তার আরেকটা কথা বলি যে আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল। তো সেটা আমার ভাগ্য মানে এতটাই খারাপ যে আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। তো সেটার জন্য আমাকে নতুন করে আবারও আমার ইউটিউব চ্যানেল খুলতে হলো। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে, আর আমিও স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। এবার হচ্ছে আমি ভাত খাবো বলে। তো ভাত খাওয়ার জন্য মানে আমার প্রাণ উতাল পাতাল করছে। তো আমিও স্নান করে তাড়াতাড়ি করে মাথা টাথাগুলো মুছে নিচ্ছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে তারপরে তো খেতে হবে। আর শরীরটা একটু ঠান্ডা করে নিলাম যাতে মাংসটা দিয়ে ভাতটা খেতে পারি। আর সেটা মানে মনে অনেক শান্তি লাগে। তো সেটার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি অনেক খুশি, মানে এতটাই খুশি সেটা হচ্ছে তোমাদের সঙ্গে না বললে তোমরা কখনোই বুঝতে পারবে না। জানি না ভিডিওটা কেমন হলো, অনেক বকবক করছি, ফালতু বকবক করছি সেটাও জানি। আর এদিকে আমি খাবো, সোহান আমাকে খেতেও দেবে না। সোহান আমার খাবারে হাত মারছে। ও বলছে যে না, তুমি আমাকে 1 পিস দাও। আমি বললাম না, তুই তো খেয়েছিস, তোকে 1 পিসও আমি দেবো না। তো ও পুরো বাধ্যতামূলক ও খাবেই খাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, টাটা বাই বাই সবাইকে।